দর্শক, রাজাকার আলবদর কিছুই রবে না রে, এই স্লোগানে মূলত গান বাঁধা হয়েছে এবং সেই গান গাচ্ছেন কয়েকটি ছেলে কয়েকটি মেয়ে। শরীরে কাপড় চোপড় কম, টাকা পয়সা আছে কিনা কেনার জানি না, হয়তো টাকা নেই সে কাপড় কেনার, কোনো ওড়না নেই। দেখে মনে হয় কোনো স্টুডেন্ট না, কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, এরকমই কিন্তু মনে হয়। মননে চলনে ফিরনে গড়নে পরনে সব কিছু নিয়েই আসলে আমার চোখে আমি সমস্যা দেখি। অন্য কে কীভাবে দেখে আমি জানি না, আমার চোখে মনে হয় এটা তো বাংলাদেশের সাথে যায় না ভাই। আপনি ঠিক আছে চলেন হাঁটেন ফিরেন, কিন্তু যেভাবে নাচা গানা করে আপনি একটা গোষ্ঠীকে, একটা দলকে, বিশেষ করে শিবির জামাতকে নিয়ে কুৎসা ওঠাচ্ছেন, অঙ্গাভঙ্গি করছেন, সাদিক কায়েমের মতো প্রমিনেন্ট ছাত্রনেতাদের নিয়ে আপনি যা ইচ্ছে তাই বলছেন। হ্যাঁ, 3জন মেয়ে 4জন ছেলে, ঘেঁষাঘেঁষি রেষারেষি হচ্ছে ওপেনলি, এবং ভিডিও হচ্ছে, রিলস হচ্ছে হাজার হাজার। এবং এগুলো মানে প্রথমত হচ্ছে যে অন্য কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে এরকম কোনো আয়োজন আমার মনে হয় না অতীতে কেউ করতে পেরেছে, কিন্তু শিবিরের বিরুদ্ধে করতেছে এবং শিবিরের নেতা কর্মীরা কিছুই বলছে না, কিছু বলবে না। হ্যাঁ, আমি যতটুকু জানি চিনি বুঝি, শিবির কিছুই বলবে না, তোমাদের কাজ তোমরা করো। কুকুর ধরেন যে ঘেউ ঘেউ করবে, কুকুর ঘেউ ঘেউ করবে, আর কুকুরের লেজ কখনো সোজা হয় না। এখন ওরা যে কাজটা করছে এটা তো কুকুরের ঘেউ ঘেউয়ের মতোই আর কি। একটা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য যা যা করার দরকার তাই করতেছে। ওরা চাচ্ছে যে ওদের উপর কেউ হামলে পড়ুক, কেউ একটা কটু হাত তোলা তো দূরের কথা, শারীরিকভাবে লাঞ্ছিত করা তো দূরের কথা, মানে তাদেরকে প্রতিরোধ করা তো দূরের কথা, তাদের নিয়ে কেউ খালি একটা টু শব্দ করুক, টু শব্দ। এই যে আমি ভিডিওটা করছি, যতটুকু পোলাইটলি বলা যায় আমি বলছি, দেখবেন যে এটা নিয়েও কথা হবে, এই যে 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 মানে আমাদেরকে নিয়ে কি হচ্ছে, মানে এরকম। হুম, ওদেরকে ওরা আসলে চাচ্ছে, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, পায়ে পাড়া দিয়ে ওরা একটা সিন ক্রিয়েট করতে চায়। ওরা যে এত বোকা, পড়াশোনা তো করে না আসলে। ওই পাশে সোহরাওয়ার্দী উদ্যান আছে, নিয়মিত তাদেরকে সেখানে খুঁজলে পাওয়া যায়। বা জানি তো অনেক কিছুই নেশা জাতীয় দ্রব্য তারা সাথেও রাখেন অনেক সময়। কয়েকজনের আগে কিন্তু ধরাও পড়েছেন। তো বিষয়টা হচ্ছে যে ওরা যেটা করছে করতে দেন ওদেরকে। হ্যাঁ, যখন কোনো রেসপন্স পাবে না তখন এমনি এমনি চুপ হয়ে যাবে। খবরদার, ওদেরকে ঘুণাক্ষরেও ওদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ওদেরকে নিয়ে একটা টু শব্দ বলবেন বলুন, প্রয়োজনে ওদের দিকে তাকানো যাবে না ভাই, আপনি তাকাবেন না। ধরেন যে আমি ওই দিক দিয়ে যাচ্ছি, আমি তাকাচ্ছি, এটাও কিন্তু সমস্যা। এই ছেলে দেখছেন 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 তাকাইছে, কীভাবে তাকাইছে ভাই। ওরা চাচ্ছে যে আপনি ওদের দিকে তাকান, ওদের দিকে কিছু একটা করেন। ওদের মানে ওই যে বলেন পায়ে পাড়া দিয়ে আসতেছে, আপনি দাঁড়ায় আছেন, ও আসে আপনার পায়ে পাড়া দিবে, দিয়ে বলবে এই তুমি দাঁড়ায় আছো কেন এখানে। বিষয়টা এরকম, জাস্ট স্কিপ, অ্যাভয়েড করতে হবে। শোনেন, একমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে ভালো পপুলার এবং ছাত্র যারা ছাত্রদের কল্যাণে যারা কাজ করে তা তো হয় শিবির। এটা তো বহুল পরীক্ষিত। শিবিরের মেধার কাছে ওরা কেউ আছে? গত 1.5 বছরে শিবির যা করছে স্টুডেন্টের জন্য, সেমিনার সিম্পোজিয়াম থেকে শুরু করে আপনার সায়েন্স ফেস্ট, মানে কত কিছু, কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ওরা কী করছে ভাই আপনি বলেন আমাকে। ওরা শুধু ওইটাই পারে। হ্যাঁ, ছোটো ছোটো কাপড় পরবে, গায়ে কিছু নাই, আশপাশে থাকাও যাবে না এমন অবস্থা, গন্ধ গায়ে, অনেকের, সবার না। তারপর ধরেন যে পায়ে পাড়া দিয়ে আসবে, মানে ওরা আসলে কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন একটি গ্রুপ বা 2টি গ্রুপ কিন্তু ওদেরকে আরও ইন্ধন দিবে। হুম, সো মাথায় রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মী যারা আছেন, যারা মনে করেন নিজেদেরকে তারা সুস্থ একটা ছাত্র রাজনীতি চান, তারা এদেরকে অ্যাভয়েড করবেন। ওরা কী করবে করুক, প্রশাসন
প্রশাসনকে আপনারা বলতে পারেন, সর্বোচ্চ এটুকুই। অথবা সেটাও বলার দরকার নেই। প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা বুঝে বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ কোনটা কী, কোনটা ভালো কোনটা মন্দ। ওরা যে এভাবে ধরেন যে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের পরিচয় ওরা প্রকাশ অলরেডি করে ফেলছে। ওদের পরিচয়টা কি এটা সবাই জানে। ওদের নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ওদেরকে আপনি বলবেন না যে তোরা তো এই, তোরা তো এই দালাল, তোরা তো ওই, ব্লা ব্লা। আমি মুখে আসতেছে না আমার ভাষাগুলা, এটা বললেও সমস্যা কিন্তু, হ্যাঁ, বলবেন না, জাস্ট স্কিপ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কী করবে তাদের ব্যাপারে, বা তারা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যদি মনে করে যে এই পরিবেশ নষ্ট হচ্ছে, তাহলে তারা ব্যবস্থা নিবে, তাই না? কিন্তু আমি আবার বলছি, ওদেরকে অ্যাভয়েড করেন। ওদেরকে নিয়ে মাথা ঘামানোর কোনো টাইম নেই, সুযোগ নেই। সাধারণ ছাত্রদের জন্য, সাধারণ ছাত্রদের মঙ্গলের জন্য পরিবেশ, হলের পরিবেশ, সেগুলো আপনারা ঠিক রাখেন। ক্যাম্পাসে পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা নিজেরাও পড়াশোনা করেন, নিজেরা ভালো রেজাল্ট করতে হবে, ওকে? কিন্তু এই গ্রুপটা যারা নাচাগানা করে বেড়াচ্ছে অর্ধনগ্ন হয়ে, হ্যাঁ, তারপরে আপনাদেরকে আহ, আপনাদেরকে নিয়ে অশ্লীল সব কথাবার্তা বলছে, ঠিক আছে? কোনো মাথায় নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো দরকার নেই, মাথায় নেওয়া যাবে না। সবার প্রতি আমার অনুরোধ, কারণ ভাই একটু এরা চাচ্ছে জাস্ট খালি আপনি কিছু বলেন ওদেরকে নিয়ে, কিছু বললে এনাফ। হ্যাঁ, ধরেন যে সাথে সাথে আমাদের কথিত সেই নারীবাদীরা দাঁড়ায় যাবে, এই কি হইলো, হ্যাঁ, গেল 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 গেল। ভাই জামাতকে ভোট দেওয়ার কারণে নোয়াখালী না কোথায় দেখলাম একটা নিউজে, 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে আজকে। কাউকে কথা বলতে দেখছেন? নারীবাদীরা কোথায়? ইলেকশনের আগে আগে জামাতের নারী কর্মীদের যেভাবে অপমান অপদস্থ করা হলো, গায়ে হাত তোলা হলো, বোরখা ধরে টান দেওয়া হলো, বলল ছায়া খুলে ফেলবে, নারীবাদীরা কোথায়? ওরা আসলে এজেন্ডা বাস্তবায়ন করে, বুঝছেন? ওরা ইসলামকে ধরেন যে ছন্নছাড়া করে ফেলবে, তাতে কোনো যায় আসে না ওদের। কিন্তু আপনি ওদের ইস্যু নিয়ে কথা বলেন, দেখবেন যে বাপরে বাপ, সব শেষ। এই তো যাই হোক, দর্শক ভিডিওটি শেয়ার করুন, সবার জানা দরকার বিষয়গুলো। হ্যাঁ, আর ঢাকা ইউনিভার্সিটিতে এখন যেটা হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের কাছে আমি আহ্বান জানাতে চাই, আপনারা প্লিজ ব্যবস্থা নেন। এটা পরিবেশ, ধরেন যে একজন স্টুডেন্ট, একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটির, সে তার বাবাকে নিয়ে আসছে, মাকে নিয়ে আসছে, তার বাবা মা দেখতেছে যে এরকম ইউনিভার্সিটিরই 2-4 জন ছেলে মেয়ে এভাবে উদাম নাচানাচি করছে, সাদিক কায়েমের মতো প্রমিনেন্ট এলিট স্টুডেন্টদেরকে নিয়ে এইভাবে বাজে কথা বলছে। খুব ভালো একটা খারাপ একটা মেসেজ যাচ্ছে, খুব খারাপ একটা মেসেজ যাচ্ছে। অতএব ইউনিভার্সিটির ভালোর জন্য, ইউনিভার্সিটিগুলোর পরিবেশ ভালো রাখার জন্য, মান সম্মানের জন্য এদেরকে থামান। দর্শক ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য করুন আপনার। আসসালামু আলাইকুম।